কিনা সে যে আইনটা করছে এই আইনটা সম্পর্কে আসলে উনি কি অবগত আছে না অবগত নাই সেটা কিভাবে জানে, কিভাবে সে একটা মুখস্থ আইন বানাইলো। সে 9টা কোম্পানির সুবিধা দেওয়ার জন্য একটা আইন বানাইছে। বাংলাদেশের আইন উপদেষ্টা উনি 1.5 বছর ধরে আইনের সাথে জড়িত, উনি প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্বও আছে। আমার মনে হয় উনি এই 1.5 বছরে একদিন অফিস করে নাই, একটা দিন উনি অফিস করে নাই। উনি যে কাজ করতেছে উনি বলতেছে 2 মাস পরে একটা প্রবাসী তার মোবাইলটা আইসা এখানে বিটিআরসির সামনে থেকে বিটিআরসি থেকে অ্যাক্টিভ করে নিতে হবে, তার নামে একটা প্রবাসীদের ভ্যাট দিতে হবে। তাহলে এই আইনটা যে উনি করলো, উনি কী হিসাবে এই আইনটা করলো? একটা প্রবাসী 5 বছর 6 বছর পরে বাংলাদেশে আসে 6 মাসের ছুটিতে, কেউ আসে 4 মাসের ছুটিতে, কেউ আসে 3 মাসের ছুটিতে। তা ওই লোকটা 2 মাস পরে যার মোবাইলটা বন্ধ হয়ে যাবে সে এই বিটিআরসিতে লাইনে দাঁড়ায় সেটাকে অ্যাক্টিভ করবে। এটা কি হয়? এটা কি কোনো আইন হলো? তাইলে প্রবাসীদের তো ফোন আনার প্রয়োজন নাই। উনি প্রবাসী একটা মাকে ফোন গিফট করবে, একটা বোনকে ফোন গিফট করবে, একটা ভাইকে ফোন গিফট করবে, একটা বন্ধুকে ফোন গিফট করবে, তাহলে নিজের ফোনটা গিফট করতে পারবে না? এটা কোন ধরনের আইন করলো? এটা কোনো আইন হইলো? ওনার আগে অফিস করা দরকার। প্রবাসীদের সুযোগ সুবিধা দেওয়া দরকার। একটা প্রবাসীর রেমিটেন্সে আমাদের দেশটা চলে। ওনরা বসে এসি রুমে চা খায় প্রবাসীদের টাকা দিয়া। আমরা রাস্তায় বসে রয়েছি, আমরা দোকানদাররা রাস্তায় আসছি, আচ্ছা রাস্তায় বসে আমরা কষ্ট করতেছি, আর ওনরা কোনো বক্তব্য দিতেছে না, আমাদের কোনো কথার কর্ণপাত শুনতেছে না। আমরা এক এক করে ওনাদের সব মন্ত্রণালয় আমরা চিনে দিছি, কিন্তু ওনরা আমাদের কোনো কথার কর্ণপাত করতেছে না। ওনরা যেটা বলতেছে সেটাই হবে। তা আমরা এটা মানি না। আমরা যতদিন দাবি না আদায় হবে আমরা ততদিন এখান থেকে আমরা বের হব না। সে যে আইনটা করছে এই আইনটা সম্পর্কে আসলে উনি কি অবগত আছে না অবগত নাই সেটা কিভাবে জানে, কিভাবে সে একটা মুখস্থ আইন বানাইলো। সে 9টা কোম্পানির সুবিধা দেওয়ার জন্য একটা আইন বানাইছে। মুরাদ সাহেব সে একজন প্রেস সচিব, সে একটা আইন করছে 9টা কোম্পানির কাছে এসকিডি বানায় যারা মোবাইল আনে বাংলাদেশে, আইনে ফিটিং করে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য। আর আমরা বাইরে থেকে কিনে আনতেছি। ওনারা বলতেছে আমরা চোর, আমরা সিন্ডিকেট। আমরা কোথার চোর? আমরা বাইরে থেকে তো মোবাইল চুরি করে আনি নাই, আমরা বাইরে থেকে মোবাইল কিনে আনি ট্যাক্স দিয়া, বাইরে থেকে মোবাইল কিনে আনি মেমো করিয়া। তাহলে আমরা কোথার চোর? আমরা চোর কোথার? আমরা যে চোর হইলাম আমরা বলতে চোর। উনি বলতেছে একটা আইমিতে 50 লক্ষ মোবাইল চলে। তাহলে ওনাদের আইটি ভবনটা ডেভেলপ করে না কেন? একটা আইটি ভবনে যদি ডেভেলপ করে, আইটি সেকশনটা যদি ডেভেলপ করে, সেই ডেভেলপ করে যারা বস্তা বইরা পাওয়ার চাই না এই দেশের সরকারকে বুঝাইয়া জনগণের কাছে মোবাইল বিক্রি করে, তারাই এই দেশের সর্বপ্রধান চোর। একটা মোবাইল ওনরা 10,000 টাকা লাগে না ওনাদের বানাইতে, ওনরা সেই মোবাইলটারে কিস্তিতে বিক্রি করে 20,000 টাকা দিয়ে। মানুষের কত বড় ধোকা দিতেছে। আর এই ধোকার বিপরীতে আমরা দাঁড়াইছি। ওনরা 9টা কোম্পানি, আর আমরা ব্যবসায়ী আছি না হলে 20 লক্ষ। আমরা 20 লক্ষ পরিবার রাস্তায় নামতে বাধ্য হব। আমাদের দাবি মানতে হবে, দাবি না মানা পর্যন্ত রাস্তা থেকে সরব।